Good morning everyone. Welcome back to my channel. Welcome to my new vlog. Brand new vlog. সকালবেলা আজকে উঠতে দেরি হয়েছে, সকালে ওয়ার্কআউট মিস হয়ে গেছে, বাট আই উইল ডু ইট ইন দ্য ইভিনিং। কিন্তু প্রোটিন মিস হলে চলবে না। আমার ফার্স্ট মিল হলো প্রোটিন। আজকে আমি 3/4 স্কুপ নিয়েছি আর সাথে 180 ml জল নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারই বেটার অপশান এটা মেশানোর জন্য, অন্তত আজকে লাম্পস তো হয়নি। তো এখন বানাচ্ছি ব্রেকফাস্ট, আজকে বানাবো পোহা। তো চলো ব্রেকফাস্ট বানাই এখন। So here is my healthy, tasty, delicious looking breakfast is ready. বিশ্বাস করো, ঘরে বসে ব্রেকফাস্ট করছি লাস্ট 3 দিন ধরে। আজকে ম্যাক্সিমাম কম, মানে সব থেকে লোয়েস্ট টেম্পারেচার আজকে 10 ডিগ্রি কুচবিহারে। আর ব্রেকফাস্ট করছি পোহা, গরম গরম পোহা আর একটা পোস্টেক। ভীষণ ঠান্ডা বাট আই এম এনজয়িং। জানি না বিকেলে এক্সারসাইজ করার সময় কী হবে, বাট স্টিল আই এম এনজয়িং। এরপর চা বানাতে হবে। চলো ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার প্লেটটা রাখবো আর আমার বোতলটাকে রিফিল করতে হবে উইথ লিউকওয়ার্ম ওয়াটার। আমি ঠান্ডা জল আর খেতে পারছি না, জল খাওয়ার ভয়ে ঠান্ডা জল খাওয়ার ভয়ে আমি জলই খাচ্ছি না। তো আজকে আর সেটা করলে চলবে না, আজকে গরম জল ভরে নেব। তো হিয়ার ইজ মাই টি, চা রেডি আর আমি জল ভরে নিয়েছি। এরকম 3 বোতল আমাকে শেষ করতে হবে। চলো এবার বসে বসে একটু চা খাওয়া যাক, আর কিছু কাজ আছে সেগুলো করি। আজকে দিনটা মানে গ্লুমি, ঠান্ডা ভীষণ। আজকে আমাকে আর একটা সোয়েটার গায়ে দিতেই হবে, আর পারছি না। সকালে বাদাম খেতে ভুলে গেছিলাম, বাদাম নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর কিছু খেতে ইচ্ছা হচ্ছে না। মামনি চা বানাচ্ছে। এখানে হচ্ছে রান্নাবাড়ি, আমি একটু ভিডিও করি। এখানে হচ্ছে তড়কা, ওখানে ডিম ভাজা। মামনি ধনেপাতা কোত্থেকে উদ্ধার করলাম? আচ্ছা, থ্যাংক ইউ। আমি চলে এসেছি এখন রান্নাঘরে, বানাবো আমার জন্য 2টো রুটি। দিদি আজকে একটু সকাল সকাল এসেছিলো, তাই অত আগে রুটি করিয়ে রাখবো না, কেননা ঠান্ডা রুটি আমি খেতে পারি না। সেই জন্য আমি এখন রুটি বানিয়ে নেব। তোমাদের আগেও আমি বলেছি যে এই রুটি করাটা আমি শ্বশুরবাড়িতে এসে শিখেছি। হ্যাঁ, থিওরিটা জানতাম, বাট প্র্যাকটিক্যালটা বলে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান মোর পারফেক্ট। তো এখানে এসে আমি এত রুটি করেছি এবং রুটি করাতে আমি প্রো হয়ে গেছি। তাও মাঝে মধ্যে ভুল হয়, যেমন এই রুটিটা বেলতে গিয়ে আমার পরের দিকে একটু ছিঁড়ে গেছিলো। মানে যেহেতু এটা মাল্টিগ্রেন আটার রুটি, আর এর মধ্যে আটা মানে গমের আটার পরিমাণ অনেক কম আছে, শুধু আছে জোয়ারের আটা, রাগির আটা আর অল্প একটু গমের আটা, জাস্ট ফর বাইন্ডিং। কেননা এগুলো না গমের আটার মতো গোল সুন্দর রুটি হয় না, এগুলোতে গ্লুটেন থাকে না। তো সেই জন্য এই দেখো ছিঁড়ে গেল, আমাকে এটা আবার বেলতে হবে। হতেই থাকে এটা। আর আমি না বেলার সময় নর্মাল আটা ইউজ করি না, আমি মিক্সড আটাটাই ইউজ করি। এটা আমি বাড়িতে মিক্স করে রাখি, কেননা মার্কেটে যেই মাল্টিগ্রেন আটা অ্যাভেলেবেল আছে সেগুলোতে কিন্তু 80% গমের আটা থাকে, বাকিগুলো কিন্তু নর্মাল, মানে বাকিগুলো ওই আলাদা আলাদা জোয়ারের আটা, রাগির আটা, এগুলো মিক্স থাকে। তো আমি প্রেফার করি যে আলাদা আলাদা কিনে সেটাকে বাড়িতে মিক্স করে নেওয়ার। আর এগুলো একটু শক্ত রুটি হয়, খুব বেশি সফট হয় না। আর ব্যাস, দ্যাটস ইট। আমি 2টো রুটি খাই দুপুরবেলা। হ্যাঁ, আমি রোজ রুটি খাই এমনটা নয়, মাঝে মধ্যে আমি ভাতও খাই। তো চলো আমি রুটি বানিয়ে নিই, তারপরে লাঞ্চ কী আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ইট ইজ মাই ডিলিশিয়াস লাঞ্চ প্লেট। 2টো মাল্টিগ্রেন আটার রুটি, যার মধ্যে আমি অল্প অল্প ঘি লাগিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা আর মিক্স ডাল তড়কা।
বিকেল হয়ে গেছে, এখন একটু গ্রিন টি বানাবো, তাই জল বসিয়ে দিয়েছি। দুই দিকে জল দেখতে পাচ্ছ, কেননা মামনের জন্য নর্মাল ব্ল্যাক টি আর আমার জন্য গ্রিন টি বানাবো। এই দেখো, এটা হলো কি বলে, এটাকে বোধহয় কোরক দিঘি বলে এখানে। যাই হোক, এই দিঘিটাতেই বীণাপানি ক্লাবের ঠাকুর বিসর্জন হয়। সেদিন রাত্রিবেলা তোমাদেরকে দেখাচ্ছিলাম, বাট অন্ধকারে তোমরা দেখতে পাওনি। এখনও ঠাকুরের কাঠামোগুলো পড়ে আছে। এই দেখো, এটা কেন যে একটু পরিষ্কার করে না, কি নোংরা। আজকে ওয়ার্কআউট হয়নি, কিন্তু হাঁটতে বেরিয়ে গেছি। আজকে ইচ্ছে তো ছিল ওয়ার্কআউট করব, কিন্তু 4 ঘন্টা আমার খাওয়ার হয়নি, তো ওয়ার্কআউট তো করতে পারবো না, তো হাঁটতে বেরিয়ে গেছি। আমার এটা পেটেন্ট রাস্তা, যেখান দিয়ে আমি রোজ ইভিনিং ওয়াকে যাই। এখন আসছি আমি রাজবাড়ির সামনে। দেখো, লোকজন আগুন তাপাচ্ছে, কি পরিমাণ ঠান্ডা পড়েছে এখানে। রাজবাড়ির এই গেটটা আমার অসাধারণ লাগে। একসময় রাজবাড়ি ঝলমল করতো আর গোটা শহর অন্ধকার, আর এখন গোটা শহর ঝলমল করে আর রাতে রাজবাড়ি অন্ধকার। চলে এসেছি সাগর দিঘি। এটা একটা স্কোয়ার শেপ দিঘিকে কী বলে আমি জানি না, পন্ড টাইপের, বিশাল বড় এটা। আর এর চারপাশে সমস্ত সরকারি অফিসগুলো আছে, যেমন এসপি অফিস, এখানে কোচবিহারের এসবিআইয়ের মেন ব্রাঞ্চ আছে, ডিএম অফিস আছে। হেঁটে ফিরে এসেছি, অনেকক্ষণ হলো। একটু একটু খিদে পাচ্ছে না ক্রেভিং হচ্ছে বুঝতে পারছি না, তো ভাবলাম এক গ্লাস জল খাওয়া যাক। গরম জল, অবভিয়াসলি, আমি ঠান্ডা জল খেতে পারছি না। আর রাতে কালকের মতোই দুধ সুজি খাবো, কিন্তু এখন যদি দেখি এটা খেয়েও খিদে মিটছে না, তাহলে ডেফিনেটলি খিদেই পাচ্ছে। তো দুপুরের অল্প একটু তরকা আমি নিয়ে নেব, আর 8টা সাড়ে 8টার দিকে দুধ সুজি খেয়ে নেব। জল খাওয়ার পরেও দেখলাম আমার একটুখানি খিদা তো পাচ্ছে, তো আমি একদম ছোট একটা বাটিতে 2-3 হাতা এই তরকা একটু খাবো, পরে আমি একটু দুধ সুজি খাবো। সো হেয়ার ইজ মাই ডিনার রেডি। আজকেও আমি দুধ সুজি নিয়েছি, তার মধ্যে আজকে আমি খেজুরের গুড় পাইনি, কিন্তু অল্প একটু আখের গুড় দিয়েছি। আমি 200 ml দুধ নিই, আর তার সাথে 1 টেবিল চামচের একটু বেশি সুজি, ব্যাস। তাতে আমি ঘিতে একটু রোস্ট করে নিই, 1 টিস্পুনের মতো ঘি নিয়ে রোস্ট করে নিই, ব্যাস। কম্বলের তলা থেকে বেরোনোর তো প্রশ্নই ওঠে না, তাই কম্বলের তলায় বসে আমি আমার ডিনার এনজয় করি। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। তোমরা এখান থেকে হেলদি টিপস পাচ্ছ কিনা, তোমাদের কিছু উপকার হচ্ছে কিনা, আর তোমরা কী কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে লিখে জানিও। আর কিছু ডিনার আইডিয়াস, ব্রেকফাস্ট আইডিয়াস আমি শেয়ার করতে বলেছিলাম, তোমরা প্লিজ যদি শেয়ার করো আমারও খুব ভালো লাগবে। তো আজকের ব্লগটা এটুকুই রাখছি। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই, গুড নাইট।